সুপ্রভাত বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করে নেব সেটা হচ্ছে দম পনিরের। এই রেসিপিটি আমার ফ্যামিলির কাছে অত্যন্ত প্রিয়। আশা করব আপনাদেরও ভালো লাগবে। তবে নামটা আমার নিজস্ব দেওয়া, আপনারা চাইলে অন্য কোনো নাম দিতেই পারেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। দম পনির বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। আর একদিকে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে আমি এবার চৌকো করে কেটে নেব। পনিরটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। এবার পনিরের ওপর থেকে অল্প একটু নুন, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু বেসন দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দেবো। এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে পনির যেহেতু আগে ফ্রিজে ছিল সেক্ষেত্রে আর নুন দেওয়া আছে, অর্থাৎ জল কাটার একটা সম্ভাবনা থাকে। আর যদি আমরা এটাকে ফ্রিজে রেখে দিই তাহলে সে সম্ভাবনা আর থাকে না। তাই আমি পনিরটাকে আপাতত ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমরা গ্যাসে কড়াইটা কিছুটা গরম করে নিয়ে শুকনো খোলায় এই বাদামগুলো হালকা নাড়াচাড়া করে নেব। বাদামগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি এটা একটা কাপড়ের মধ্যে, শুকনো পরিষ্কার কাপড়ে একটু ঢেলে নেব। ঢেলে নিয়ে হালকা করে ঘষে, বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এটা রেখে দিলাম সাইডে। গ্যাসে প্যানটা চাপিয়ে কিছুক্ষণ গরম হয়ে গেলে এবার আমরা সাদা তেল দিয়ে দেবো। একটু প্যানের মধ্যে 4-5টা ছড়িয়ে নিয়ে এবার আমি যে পনিরটা রেখেছিলাম ম্যারিনেট করে, সেই পনিরটা এবার ভেজে নেব। তেলের মধ্যে এক এক করে পনিরগুলো দিয়ে দেবো। হালকা হাতে একটু নাড়াচাড়া করে পনিরগুলো খুব হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। পনিরগুলো মোটামুটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটা তুলে নেব। এর সঙ্গে অল্প একটু 1 চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দেবো। ফোড়নটা যতক্ষণ তেলে নাড়াচাড়া করছি ততক্ষণ দেখিয়ে দিই। এখানে মশলা করার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন আমি 2খানা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, 6টা মতন রসুন কোয়া নিয়েছি, একটু বেশ বড় বড় রসুনের কোয়াগুলো, একটা বড় টমেটো নিয়েছি, আর কিছুটা আদা নিয়েছি। এই সব কিছুই আমি এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো। পনির ভাজার এই বাকি তেলটাতেই আমি এবার 2টো এলাচ, একটু দারচিনি আর অল্প একটু জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে ভেজে দেবো, একটু ঢাকা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ, আদা, টমেটো এগুলো যখন মোটামুটি বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে, তখন এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য প্রথমেই বলে রাখি, জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর 2টো কাঁচা লঙ্কা গরম জলে ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে, এটা 2 চামচ মতন সেই পেস্ট থেকে আমি নিয়ে নিয়েছি এটা। এবং এর সঙ্গে আমি এবার কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। রেগুলার যে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, এগুলো মিশিয়ে নিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম এটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা রোস্টেড চীনাবাদামগুলো এখানে দিয়ে দেবো। এবার এটা ভালো করে
এর সঙ্গে মিশিয়ে দেবো। যে মশলাটা আমি দিয়েছিলাম তার বাটি ধোয়া জলটা এবার আমি এখানে দিয়ে দেবো। আমাদের দম পনিরের গ্রেভির মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটা কিছুটা ঠান্ডা হতে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, গ্রেভির মশলাটাকে একদম ঠান্ডা করে। এবার এই ঠান্ডা মশলাটা আমি মিক্সির জারে ঢেলে দেবো, গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। আচ্ছা, এখানে এবার আমি 1 চামচ চিনি এর সঙ্গে মিশিয়ে দেবো। আমি চিনিটা আগেই দিতে হতো, আমি সেটা ভুলে গেছিলাম, তাই এখানে এটা মিশিয়ে দিলাম। তাতেও কোনো অসুবিধা হবে না, স্বাদটাকে ব্যালেন্স করাটাই হচ্ছে চিনির কাজ, তো সেই কাজটা মোটামুটি হয়েই যাবে। গ্রাইন্ডারে আমাদের পেস্ট একদম রেডি। আবার আমি প্যানটাকে গরম করে এবার আবার একটু অল্প করে সাদা তেল প্যানের মধ্যে নিয়ে নিলাম, তেলটাকে ছড়িয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রথমেই, সেই আলু আর কিছু কাঁচা মটরশুঁটি দিয়ে এবার খানিকটা নাড়াচাড়া করে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলু মটরশুঁটিটা ভেজে তুলে নেওয়ার পর আবার একটু সাদা তেল এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে একটু ক্রাশ করে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এই মশলাটা যেটা আমরা মিক্সার গ্রাইন্ডারে রেডি করেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমরা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। ঠিক ততক্ষণ অবধি এটা কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা নিজের তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা প্রায় 5 মিনিট মতন কষানো হয়ে গেছে আমার। আপনারা হয়তো বুঝতে পারছেন যে মশলা থেকে তেল একদম ছেড়ে দিয়েছে। তো রান্নার এই পর্যায়ে আমি আলু মটরশুঁটিটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই মশলার সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা একটু হয়তো বেশি তেল লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আর এটা নিরামিষের দিনেও আপনারা করতে পারেন, বা যদি কেউ পেঁয়াজ রসুন না খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে আপনারা যেতে পারেন। আলু আর মটরশুঁটিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ভাজা পনিরগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে সঙ্গে মিক্স করে নেব। রান্নার এই পর্যায়ে আমি এখানে অল্প একটু নুন দিয়ে দেবো। আপনারা দেখেছেন আমি পনিরে বা আলু মটরে বা মশলাতে নুন দিয়েছিলাম, তাই এখানে স্বাদটাকে আপনারা একটু টেস্ট করে তারপর নুনটা দেবেন। আলু আর মটরশুঁটি যে ভেজে রেখেছিলাম যে বাটিটার মধ্যে, সেই বাটিটাতে কিছু মশলা লেগেছিল, তাই সেই বাটি ধোয়া জল একটু গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা প্রায় হয়ে এসছে। শুধুমাত্র আলু এবং পনিরগুলোর মধ্যে যাতে মশলাটা ভালো করে মিশে যায় এবং ঢুকে যায়, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এই 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিই। তরকারিটা যখন ফুটছে ঠিক এই সময় আমি অল্প একটু কাসুরি মেথিকে হালকা ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দেবো। আর 1 চামচ মতন ঘি মধ্যে দিয়ে দেবো। এই ঘি আর কাসুরি মেথি মিলে এই মুহূর্তে যে অপূর্ব গন্ধটা ছাড়ছে তা এক কথার অনবদ্য। এবার এটাকে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। আলাদা করে আর গুঁড়ো গরম মশলা দিলাম না, কারণ গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম, আর খুব বেশি গরম মশলার ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না। তো আপনাদের যদি মনে হয় আপনারা অবশ্যই এর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। আমাদের আজকের রান্না দম পনির একদম রেডি টু সার্ভ। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এই রান্নাটা খুব ভালোভাবে যাবে।
তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি আমার মতন করে ট্রাই করে দেখবেন। আমি আশা করব আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার এই রান্নাটিকে লাইক এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এইটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।